মারছিস কেন? দুষ্টু ছেলে কই? দেখ দিদি বন্যা হয়ে গেছে। বাবা খুব ভালো কথা। এগুলো খেতে ভালো লাগে। এই শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ সোমবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে মোটামুটি ওই 8টা মতো। তো এই যে দেখো আরুষের খাবার আমি রেডি করে নিয়েছি, আর সকালের সব কিছু কাজ আমার করা হয়ে গেছিলো। তো এদিকে আরুষের খাবার রেডি করে নিয়ে চলে এসেছি, আর এদিকে আরুষ দেখো খাবে না, খাবার নিয়ে এসেছি তাই দেখো কীরম করছে দেখেছো। আর এখনও খুব মানে মারা শিখেছে, ঠাস ঠাস করে মেরে দেয়। আর এই দেখো যেই খাবার খাওয়াতে নিয়ে এসেছি সেই দৌড়াদৌড়ি ছোটাছুটি কান্নাকাটি সব কিছু শুরু হয়ে যায়। আর দেখো এখন চলে যাচ্ছে খাবার গেলে কি হবে বলো, তার জন্য ওকে এনে জোর করে ধরে বেঁধে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে ও বেশ কিছুক্ষণ খেলা করেছিল, একটু বই পড়েছিল। তারপরে ওর ঠাম্মি দেখো এখানে চলে গেছে, এখন জল রুটি করছে। তো তার জন্য দেখো আরুষ একটু রুটিটা ভালো খায়, তো তার জন্য ওখানে গিয়ে বসে পড়েছে। প্রথমে এই যে পাতার বস্তার ওপর বসেছিল, তারপরে আবার চলে আসছিল, তাই কোলের ওপরে গিয়ে বসেছিল। তো তারপরে দেখো একটা রুটি যেই না হয়েছে ওকে দিয়েছে, আর গরম ছিল বলেও দেখো ধরতেও পারছিল না, তাই একটু ছিঁড়ে দিল। তো তারপরে ও খাচ্ছিল, আর তখন মোটামুটি 11টা মতো বেজে গেছিলো। তাই এদিকে আমি ওর জন্য দুটো মৌসম্বির রস করার জন্য চলে গেছিলাম, কারণ স্নান করার আগে খাইয়ে দেবো তার জন্য। তো তাড়াতাড়ি এই মৌসম্বিগুলো কেটে রসটা করে নিয়েছিলাম আমি। আর দেখবে রস কোনটুকু হয়েছিল, একেবারে এইটুকু, মানে ওই ছোট্ট গ্লাসটার একবারে নিচে পড়ে রয়েছে। ওইটুকু খাওয়াতেও একবারে ঘাম ছুটে গেছে ওকে। তো যাই হোক তারপরে খাইয়ে দিয়ে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এখন মোটামুটি বাজে ওই 5টা মতো বিকেল। তো এই দেখো আমরা এখন বাইরে বেরিয়েছি, আর গঙ্গায় অনেক জল ছেড়েছে, আর দুদিন তো বৃষ্টি হয়েছে টানা। তো বৃষ্টির জল গঙ্গার জল সব মিলে দেখো কত জল চারিদিকে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। হ্যালো গাইজ, আমাদের এখানে জলের মেলা বসেছে, দেখবা? আসো। আমরাও ভাবছো না জলের মেলা কেন বললো, তো চলো সামনে দেখাচ্ছি। মানে এত লোক বসে রয়েছে জল দেখার জন্য, আর অনেকে আসছে জল দেখার জন্য, তার জন্যই বললো জলের মেলা। সকালবেলায় প্রথমে 1 হাঁটু মতো জল ছিল, আর তারপরে এখন মোটামুটি মাজা ছাড়িয়ে গেছে। তো এই যে দেখো এই রাস্তাটা, এটা হচ্ছে নয়াচড়ে যাওয়ার মেন রাস্তা। তো এই রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো চলো নিচে নেমে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে, তাহলে পুরোটা দেখতে আর বুঝতেও পারবে। তো এই যে দেখো নয়াচড়ে যাওয়ার মেন রাস্তাটা, তো দেখো জলে একবারে থই 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 করছে। তো মাঝখানে যেটা আছে সেটা জল প্রায় মাজা ছাড়িয়ে গেছে, আর তারপরে আস্তে আস্তে কম হতে হতে এসেছে। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর, তাই না? 2 দিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠেছিল, তার জন্য আকাশটা এই রকম। আর দেখো চারিদিকে জলের কি অবস্থা, পাটগুলো প্রায় ডুবে গেছে অর্ধেকের বেশি। তো এদিকে দেখো কেঁচো উঠে, মানে সাইড দিয়ে এত কেঁচো, একেবারে ধারণার বাইরে, মানে পা দিতেই ঘেন্না লাগবে এরকম আর কি। তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। আরুষ তো ওর ঠাম্মার সাথে ছিল, দিয়ে আমি বাড়ি এসে তাড়াতাড়ি আরুষকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম গরম করে, আর তারপরে আমি একটু চাউমিন বানিয়েছিলাম। তো সেটাই দেখো এখন আরুষ খাচ্ছে। আর ইনি ভাত বাদ দিয়ে মানে সব কিছু ওনার ভালো লাগে, শুধু ভাতটাই ওনার খেতে ভালো লাগে না। তো বাবু মশাই এখন খাচ্ছে চাউমিন, এই যে দেখতেই পারছো। ওর জন্য যে খাবারটা করা হয় ওই খাবারটা বাদ দিয়ে ও সব কিছু ভালো খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।